দিয়েছে আপনাকে? বসেন, আপনি বসেন, বসেন। মসজিদে বেয়াদবি করার এটা কে দিয়েছে আপনাকে? আপনি আপনার থেকে টাইম জিজ্ঞেস করতে হবে। বসতে বলছি আপনাকে, বসতে বলছি আপনাকে, বসতে বলছি আপনাকে। সিট ডাউন। পুরো 8-9 বছর জীবনে আওয়ামী লীগের সময় আমরা মসজিদে ওয়াজ করেছি, কে এমন টাইমের কথা বলে নাই? আমরা যুবক ভাইরা আপনারা দেখে নেন, কিন্তু আমার মুখ থেকে গজবের কথা বের হয়ে যাইতে পারে। হসপিটাল থেকে অসুস্থ হয়ে আসছি, আমাদের ভাই শহীদ হয়েছে। আপনার কি সমস্যা? চুপ করে থাকতে পারেন না কেন? সমস্যাটা কি আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মসজিদের খুতবায় ওসমান হাদি ভাইকে নিয়ে আলোচনা এবং তার জন্য দোয়া করছিলেন ইমাম সাহেব। এর মাঝে একজন মুসল্লি এসে বাধা দেয়। সেই মুসল্লিকে আবার কঠিন ধোলাই করে সেই ইমাম, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ দেখলেন আপনারা। তো প্রিয় দর্শক, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তার আগে আমি আপনাদের কিছু জিনিস দেখাতে চাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জুলাই আগস্টের সেই গণঅভ্যুত্থানের শক্ত অংশীদার হিসাবে 142 জন নেতাকর্মীর যেই সংগঠনের শহীদ হয়েছিল ছাত্র দলের, সেই শহীদদের তালিকায় শহীদ ওসমান হাদি ভাই ঠাঁই পাবে। নাসির উদ্দিন নাসির ভাই বুঝাতে চাইছেন যে জুলাই আন্দোলনে ছাত্র দলের যে 142 জন মারা গেছে, তার মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইও সেখানে ঠাঁই পাবে। তার মানে সেখানে যুক্ত করলো, ছাত্র দলের শহীদের তালিকায় হাদি ভাইকে যুক্ত করলো। চলুন আমরা ভিডিওটাও একটু দেখি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই এবং আগস্টে সে গণ অভ্যুত্থানের শক্ত অংশীদার হিসেবে 142 জন নেতাকর্মী যে সংগঠনের শহীদ হয়েছিল, সেই শহীদদের কাতারে শহীদ ওসমান হাদি ইনশাআল্লাহ ঠাঁই পাবে বলে আমরা মনে করি। দর্শক, আপনারা নাসির উদ্দিন নাসিরের মুখেই শুনলেন। এখন আপনাদের আরেকটা ফটোকার্ড দেখায়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গত পরশু শহীদ ওসমান হাদির খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল দেওয়ায় আজ ছাত্র দলের পদ থেকে বহিষ্কারের আদেশ হাতে পেলাম। দল করার কারণে প্রায় 1 ডজন মামলা ও 2 মাস 21 দিন কারাবরণ। দলকে নিঃস্বার্থ ভালোবাসা, দলের কাজ করা কি আমার অপরাধ? বহিষ্কৃত সভাপতি ফতেপুর ইউনিয়ন ছাত্রদল শোয়েব আহমেদ, এনার নাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ফেসবুক পোস্ট। তো একদিকে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলতেছে যে হাদি ভাইকে আমাদের শহীদের তালিকায় আনতেছি। অপরদিকে দেখা যাচ্ছে যে হাদির জন্য যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়েছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এটা আপনারা কিভাবে দেখবেন? আবার দেখলাম ছাত্র দলের নেতাকর্মীরাও কিন্তু হাদির খুনিদের জন্য মিছিল করেছে। সেই মিছিলের স্লোগান এরকম: হাদি ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। হাদি ভাইয়ের খুনিদের জন্য তারা স্লোগান দিচ্ছে গ্রেপ্তারের জন্য, সেখানে আবার জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। সেগুলো কেন রে ভাই? শিবিরেরাও তো মিছিল করেছে, তারাও তো প্রতিবাদ জানাইছে। তারা কি বলেছে যে ছাত্রদল বা বিএমপি এই মুহূর্তে বাংলা ছাড়? না, বলেনি। তো তাহলে আপনারা এইভাবে বলতেছেন কেন? বা অন্যান্য দলও তো এইভাবে বলে না, বাম দলেরা ছাড়া। তো তাহলে আপনারা বুঝে নেন, এটা শুধু লোক দেখানো। তারা শহীদের তালিকায় নিয়ে আসতেছে, অথচ যারা হাদি ভাইয়ের জন্য মিছিলে অংশগ্রহণ করছে, মিছিলের আয়োজন করছে, তাদেরকে আবার দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এখন আসি হাদি ভাইয়ের জন্য মসজিদে দোয়া করার কারণে যে মুসল্লিটা বাধা দিয়েছে, সেই মুসল্লিকে কিভাবে ধলাই করেছে ওই ইমাম সাহেব। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। দিয়েছে আপনাকে? বসেন, আপনি বসেন, বসেন। মসজিদে বেয়াদবি করার এটা কে দিয়েছে আপনাকে? আপনি আপনার থেকে টাইম জিজ্ঞেস করতে হবে। বসতে বলছি আপনাকে, বসতে বলছি আপনাকে, বসতে বলছি আপনাকে। সিট ডাউন। পুরো 8-9 বছর জীবনে আওয়ামী লীগের সময় আমরা মসজিদে ওয়াজ করেছি, কে এমন টাইমের কথা বলে নাই? যুবক ভাইরা আপনারা দেখে নেন, কিন্তু আমার মুখ থেকে গজবের কথা বের হয়ে যাইতে পারে। হসপিটাল থেকে অসুস্থ হয়ে আসছি, আমাদের ভাই শহীদ হয়েছে। আপনার কি সমস্যা? চুপ করে থাকতে পারেন না কেন? সমস্যাটা কি আপনার? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আল্লাহ মসজিদে যারা বেয়াদবি করে তাদেরকে বাংলার জমিনে গজব দিয়ে ধ্বংস করে দাও। চিল্লায়া বলেন আমিন, আর জোরে বলেন আমিন।
এই মসজিদে গজব করে এই শেখ হাসিনা বাংলার জমিন থেকে ভারতে পালাইছে, কথা বলো ঠিক কিনা? এই শেখ হাসিনা সন্ত্রাসীরা আমাদের হাদি ভাইকে খুন করেছে, কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? আমাদের একটা ভাইকে খুন করেছে, আমাদের একটা ভাইকে খুন করেছে। আজকে আমিও আসতে লেট হয়েছে, আজকে আপনারও আসতে লেট হয়েছে, আর কোরআনে তাফসির করার মধ্যে আপনি এসে বাম হাত ঢুকাচ্ছেন। আল্লাহ তাআলা বিচার করবেন, আল্লাহর বিচার সবচেয়ে বড়, কথা বলেন ঠিক কিনা? চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন। রাজনীতি বলি নাই কিছু, করে তাফসীর করতেছিলাম। কোত্থেকে আসছেন আপনি? কোত্থেকে আসছেন? কোত্থেকে আসছেন আপনি? বেয়াদবির একটা সীমা আছে, বেয়াদবির একটা সীমা আছে। এখানে নিয়ম আছে, এখানে সভাপতি আছে, মসজিদের দায়িত্বশীল আছে। আপনাদেরকে কে সাহস দিয়েছে দাঁড়ানোর? হ্যাঁ, আমার আলোচনা প্রত্যেকদিন শেষ হয় কেন টাইম মতো? আলোচনা শেষ করে দিচ্ছিলাম, উনি এসে মানে একটা বেহুদা একটা ঝামেলা জড়াইলো। এই কথা কম বলবেন, কথা কম বলবেন। কোথায় 2টা বাজে দাঁড়ায়? যেই দিন আমার আলোচনা একটু বেশি হয়, সেই দিন আমি আরবি খুতবা 1 মিনিটে শেষ করে দেই, 1 মিনিটে শেষ করে দেই। কিন্তু ইমানের তাগিদে একটা মূল্যবান বিষয় বলতে চাই যে আমরা ঠিক আগস্ট মাসে গত বছর, অর্থাৎ তার আগের বছর আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছিলাম। এরপরের আগস্টে আমরা আমাদের ছাত্র ভাইদের মধ্যে মানে জুলাই থেকে আগস্টের মধ্যে আমরা আবু সাইদ, মুগ্ধ, আলী রায়হান ভাই সহ অনেক শহীদ ভাইকে আমরা দুনিয়া থেকে হারিয়েছি। এরপরে এই বছর আগস্ট গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে এসে যখন নির্বাচনের কথা হচ্ছে, তখন এই বছরের শেষ মাসে এসে এমন মুহূর্তে হাদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। হাদি ভাই তিনি মানুষের পক্ষে কথা বলেছেন, সত্য কথাগুলো আলেম ওলামারা বসে যেটা মঞ্চে বলতে পারেন না। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।